টিএস সার্টিফিকেটধারীর মধ্য থেকে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ৭২,৩৪১ জনকে অডিটের জন্য নির্বাচন করেছে। স্বয়ংক্রিয় পদ্ধতিতে রিস্ক বেসড অডিট ক্রাইটেরিয়ার সম্পূর্ণ অটোমেটেড পদ্ধতিতে ২০২৩-২৪ কর্মবর্ষের দ্বিতীয় পর্যায়ে। আপনি চাইলে এর মধ্যে আপনার টিন নম্বর আছে কিনা দেখতে পারেন। কারণ আগে থেকেই আপনি সতর্ক থাকলে অনেকটাই চিন্তা ও বিপদমুক্ত থাকতে পারবেন। ভিডিওটি লাইক শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দিন, কেননা ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে। এতে আপনার নেকি বা ছোঁয়া হবে। এনবিআর বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত কয়েকটি সুনির্দিষ্ট মানদণ্ড অনুসরণ করে প্রতিটি সার্কেলের জন্য সর্বোচ্চ ২০০ এবং সর্বনিম্ন ২০ জন করদাতাকে অডিটের জন্য নির্বাচন করা হয়েছে। আপনি যদি ইনকাম হাইড করতে চান, সিস্টেম ডিটেক্ট করবে, বা সম্পত্তি হাইড করতে চান, সেক্ষেত্রেও সিস্টেম ডিটেক্ট করে নেবে। সো আপনি কিভাবে দেখবেন আপনার ৩ নম্বর এনবিআর অডিট ফাইলে আছে কিনা, তা এখন আমি বিস্তারিত আলোচনা করব। সম্মানিত সুধী, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা এক্সেল শিট আমি ওপেন করেছি। আ এটাই কিন্তু মূলত এনবিআর থেকে যে পাবলিশ করা তাদের ওয়েবসাইটে অডিট সিলেকশন যাদের জন্য অডিট হবে তাদের ৩ নাম্বার এখানে কিন্তু সম্পূর্ণ দেওয়া আছে। ১ম আ কলামে দেখেন ৩ নাম্বার। পরে তাদের ট্যাক্স জোনটা কোথায়, তাদের সার্কেলটা কোথায় এবং তাদের অ্যাসেসমেন্ট ইয়ার ২৩-২৪ এটা তাদের অডিট হবে। এবং কাদের জন্য হবে, ঠিক আছে? আপনার যদি ৩ নাম্বার থাকে আপনি কিভাবে আ ফাইন্ড আউট করবেন যে আপনার অডিট ফাইলে আছে কিনা সেটা আমি দেখাচ্ছি। এবং এই যে এক্সেল আ আ ফরমেট এর আকারে যে ফাইলটা রয়েছে, এটা কিন্তু আপনারা এনবিআর এর ওয়েবসাইটে আপনি কিন্তু পাবেন যে nbr.gov.bd, এই ওয়েবসাইটে আপনি কিন্তু পেয়ে যাবেন। আপনার স্মার্টফোন বা আপনার ল্যাপটপ, পিসি দিয়েও আপনি কিন্তু এই এক্সেল শিটটা আপনি পেতে পারবেন। এখানে দেখুন প্রথমে রয়েছে ২০২৩-২০২৪ কর্মবর্ষে স্বাভাবিক ব্যক্তি, শ্রেণী করদাতার অডিটভুক্ত রিটার্নের তালিকা। যেটা প্রকাশ করা হয়েছে ২৮ তারিখ, ঠিক আছে? মানে এপ্রিল ২৮ তারিখ, এই যে ১ দিন আগে, ২ দিন আগে এটা পাবলিশ করা হয়েছে। ওকে, ফাইন। তাহলে এই যে লিঙ্কটা আমরা কি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেবো। আপনার কিন্তু মোবাইল অথবা ল্যাপটপ বা কম্পিউটার থেকে আপনার কিন্তু খুব সহজে এই এক্সেল শিটটা আপনারা ক্রিয়েট করে নিতে পারবেন। দেন কি করবেন আপনারা, এই এক্সেল এ গিয়ে আপনারা অবশ্যই একটা ফাইন্ড আউট দিবেন, যেখানে আপনার কি এই যে ৩ নাম্বার থাকবে, এই ৩ নাম্বার আপনার যদি সার্চ দেন ৩ নাম্বার দিয়ে, যদি ফাইন্ড দেন, ঠিক আছে? তখন দেখা যাবে আপনার এই লেখা থাকবে, "You could not find what you are looking for", ঠিক আছে? মানে এই যে ৩ নাম্বার দিয়ে আপনি সার্চ দিচ্ছেন সেই ৩ নাম্বার তাদের অডিট লিস্টে যে একটা সিট আছে সেখানে কিন্তু নেই। আর যদি মনে করেন আপনার ফাইলটি রয়েছে, ঠিক আছে? অডিটের জন্য মনোনীত। যদি আপনার এই ৩ নাম্বার দিয়ে আপনি সাপোজ যদি আপনার ৩ নাম্বার দিয়ে সার্চ দিয়ে যদি আ এইরকম পেয়ে যান, দেখুন এটা কিন্তু পেয়েছে, ফাইন্ড করতে বলেছে, দেখেন 86, ঠিক আছে? এটা কিন্তু এই যে ৩ নাম্বার দিয়ে আমি সার্চ দেওয়াতে দেখুন এই যে ৩ নাম্বার লাস্টে 748 748, মানে এই যে আ লোক, ঠিক আছে? তার যে ৩ নাম্বার রয়েছে তার এই যে ৩ নাম্বার অনুযায়ী মানে ২৩-২৪ কর্মবর্ষের যে তাদের ট্যাক্স ফাইল রয়েছে সেটা অডিটেড করেছে। এবং এই যে একবার যখন অডিটেড করে তখন দেখা যায় ২৩-২৪ এর ফাইলটি নিয়ে তারা কি করে, অডিট ডিপার্টমেন্ট তারা অ্যাসেসমেন্ট করে। অ্যাসেসমেন্ট করার পরে তাদের যদি কোনো ডাউট হয়, না তার প্রিভিয়াস ইয়ারও তাদের হচ্ছে কোনো মানে ইনফরমেশন জানার জন্য অডিট হতে পারে। ঠিক আছে? তো বেসিক্যালি যদি এই যে অ্যাসেসমেন্ট ইয়ার ২৩-২৪ এর যদি তাদের অডিট ফাইল যদি ফ্রেশ থাকে, তাহলে তাকে কোনো নোটিশ বা অন্য কোনো কিছু দেওয়া হবে না। যদি তাদের আয়, তাদের ব্যয়, তাদের পরিসম্পদের যদি কোনো গরমিল থাকে, কোনো যদি অসামঞ্জস্যপূর্ণ যদি ইনফরমেটিভ থাকে, সেক্ষেত্রে দেখা যাবে কি তাদের নামে একটা নোটিশ চলে যাবে। সো বেসিক্যালি আপনি যখন ট্যাক্স ফাইল করবেন, তখন অবশ্যই কিন্তু আপনার মাথায় রাখতে হবে আপনার সমস্ত আয়, আপনার সমস্ত ব্যয় এবং আপনার সমস্ত পরিসম্পদ সঠিকভাবে ফাইলিং করতে হবে। এক্ষেত্রে আপনার যতটুকু রয়েছে, আপনার যতটুকু ইনকাম রয়েছে, আপনার নামে যতটুকু পরিসম্পদ রয়েছে, সেগুলো কিন্তু আপনার ট্যাক্স ফাইলে এগুলো কিন্তু ইনপুট করবেন। এবং এই যে ট্যাক্স ফাইলিং করার জন্য কিছু ক্ষেত্রে আপনার আয় ব্যয়ের কিছু একটা সামঞ্জস্যপূর্ণ একটা রেশিও রয়েছে। সেইভাবে কিন্তু আপনার এই ট্যাক্স ফাইলিংটা করতে হবে। যেমন হচ্ছে ধরুন আপনার ইনকাম রয়েছে ৫,০০,০০০, আপনি এক্সপেন্স দেখা গেছে ৬,০০,০০০, কিন্তু সেই ক্ষেত্রে একটা সামঞ্জস্যপূর্ণ হলো না। এরকম বিভিন্ন রকমের একটা ক্রাইটেরিয়া রয়েছে, যে ক্ষেত্রে একটা ফাইল অডিটে করলে যে অডিট আ ডিপার্টমেন্ট রয়েছে, তার যে কর্মকর্তা রয়েছে তারা কোনো ডাউট ফিল করে। বিভিন্ন এরকম ক্রাইটেরিয়া রয়েছে। যেমন একটা আমি বললাম, আপনার ইনকাম রয়েছে ৫,০০,০০০, পরে দেখালেন ৬,০০,০০০। ঠিক আছে? এরকম। এরকম আরো অনেক রকম ক্রাইটেরিয়া রয়েছে, যেটা দেখে কিন্তু ডিটেক্ট করে যে আপনার ফাইলটির ভিতরে বিভিন্ন সমস্যার সম্মুখীন থাকতে পারে। মানে হচ্ছে আপনার তথ্য ভুল থাকতে পারে। সেজন্য আপনার ফাইলটি অডিটিং করার পরে আপনার কাছে একটা নোটিশ চলে যাবে।
আচ্ছা, এভাবে কিন্তু আপনারা আপনার টিন নাম্বার দিয়ে সার্চ দিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার আসলেই অডিটে পড়েছে কিনা। আর যদি অডিটে পড়ে যায়, তাহলে অডিটে পড়ার যে পরবর্তী যে পদক্ষেপগুলো আপনারা নিজেকে কিভাবে প্রিপেয়ার করবেন, আপনার অডিট ফাইলে কিভাবে মোকাবেলা করবেন, সেই ধরনের একটা গাইডলাইনের ভিডিও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। আপনারা সেটা দেখে নিতে পারেন। ওকে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে এরকম আরেকটি ইম্পোর্টেন্ট ভিডিওতে।